গাইস, ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে শেয়ার করব কয়েকটা মাইনিং বটের আপডেট, যেখানে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই কাজ করি নিয়মিত, এবং আমরা কিন্তু আপডেটগুলো অনেকে জানি অনেকে জানি না। কিন্তু হচ্ছে গিয়ে কিছু আপডেটগুলো আছে যেগুলো কিন্তু আমরা ভয়েস বা টেক্সটে বুঝি না, সেই জন্য কিন্তু ভিডিও দিতে হয়। সো আজকের ভিডিওর মেইন আপডেটটা হচ্ছে কি আমাদের ক্যাটস নিয়ে। ক্যাটসে হচ্ছে কীভাবে উইথড্র করবেন, আর হচ্ছে কীভাবে নট এলিজেবল আছেন কীভাবে এলিজেবল হবেন, আর সেকেন্ড হচ্ছে গিয়ে মানে সময়টা থাকলে মনবেক্স নিয়ে আমরা একটা আপডেটটা দিয়ে দেবো। আজকে আপাতত এই দুইটা আপডেটই থাকবে, তারপর হচ্ছে কি যদি সময় থাকে তাহলে আমরা আরও আপডেট দিব। সো আজকে হচ্ছে কি ক্যাটসের আপডেটটা হচ্ছে কি আমি কিন্তু এখানে আপডেটটা বলেই দিছি আমার চ্যানেলে সে কীভাবে কী উইথড্র করবেন। সো যারা জয়েন করেন না অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে তারা করবেন কি, ফার্স্ট অফ অল এই যে এখানে সাবস্ক্রাইব লেখা আছে, জাস্ট এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর হচ্ছে কি আপনারা দেখতে পাবেন যে ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের চ্যানেল জয়েন করার জন্য ফার্স্ট অফ অল এই যে এখানে মোর অপশন দেখতে পাবেন, এই মোরে একটা ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এই যে এইখানে কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। জাস্ট এইখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে। সো আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন মানে ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করা হয়। ইনস্ট্যান্ট অফারের ভিতরে এই যে এটা একটা ছিল, এই যে এটা একটা ছিল, আবার কালকে কিন্তু অনেকেই কিন্তু এই যে পেমেন্ট পাইছে, দেখেন $22, 14, 9 এরকম, মানে আরও অনেক কিছুই পাইছে। কিন্তু প্রত্যেক দিনই কিন্তু পেমেন্ট একটা না একটা আসতেইছে। সো ইনস্ট্যান্ট অফারগুলোর জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জয়েন করবেন। আর হচ্ছে কি আজকে আপনি কীভাবে ক্যাটসে উইথড্র করবেন, এবং এখানে কিন্তু বোনাসও আছে। ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি, ক্যাটসে যাইতে হবে। এই যে আমি কিন্তু আমার ক্যাটসের বটে চলে আসলাম। চলে আসার পরে যেখানে মিউ লেখা আছে, জাস্ট এই মিউ একটা ক্লিক করব। মিউ একটা ক্লিক করলাম। আর ক্যাটসের কিন্তু সার্ভার কিন্তু প্রচুর ডাউন থাকে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ক্যাটসের হচ্ছে গিয়ে এলিজেবল ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে দিছে হচ্ছে আপনার তিনটা। এক হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে কি এক নম্বরে হচ্ছে কি আপনাকে এই যে ট্রানজ্যাকশন করতে হবে। সো আমি বলবো না যে আপনারা এই ট্রানজ্যাকশন করেন, কারণ আপনাকে তিনটা কিন্তু ক্রাইটেরিয়া দিছে। সো এই ট্রানজ্যাকশন না করলে হবে। সো এটা কিন্তু গুণ। এখন হচ্ছে গিয়ে দ্বিতীয় হচ্ছে কি আপনাকে ওজি পাস কিনতে হবে। ওজি পাসটা হচ্ছে গিয়ে মানে এটা টোন দিয়ে কিনতে হয়, যেটা হচ্ছে কি 1 টোন ইউজ করতে হয়। সো ওটাও আমরা কিনবো না, দুইটা কিন্তু আমাদের গুণ করে দিলাম, ক্রস করে দিলাম। এখন হচ্ছে কি 3 নম্বরে হচ্ছে কি ওরা বলছে যে মানে নট এলিজেবল মানে থেকে ইলিজিবল হওয়ার জন্য আপনাকে করতে হবে কি, এই যে এখানে যে টাস্কগুলো দেখতেছেন, এই যে টাস্কগুলো আছে, এই যে এখানে এই যে এই টাস্কগুলো আছে, যে এই সব টাস্কে আপনাকে কমপ্লিট করতে হবে। যে এখানে কতটা টাস্ক আছে, 1 2 3 4 5 6, যাই হোক 15টার মতো টাস্ক আছে, সবগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু ইলিজিবল হবেন। আর যদি না হয়, সবগুলো যদি টাস্ক না করেন, তাহলে আপনাকে কিন্তু মানে 5টা ইনভাইট করতে হবে। 5টা কিন্তু ইনভাইট আপনাকে করতেই হবে। সো আমার কিন্তু ইনভাইট কিন্তু এখানে আছে। আর মানে আমি প্রত্যেকটা রিকোয়ারমেন্টই কিন্তু মানে কমপ্লিট করছি, মানে আপনি 3টার ভিতরে একটা করলে হবে। সো আমার কাছে মনে হয় যে আপনার এই সব টাস্কগুলো যদি কমপ্লিট করেন, আপনি যদি এই সব 15টা টাস্ক যে আছে এগুলো যদি আপনি কমপ্লিট করেন তাই কিন্তু হয়। সো এইসব টাস্ক কিন্তু কমপ্লিট করতে কিন্তু আপনাকে কিন্তু বেশি সময় লাগে না। জাস্ট এখানে চাপ দিবেন, তারপর হচ্ছে গিয়ে এইখানে ক্লিক করবেন, মানে আমরা জয়েন করবোই না, ওটা কিন্তু হয়ে যাবে। সো এখন হচ্ছে কি আপনি মানে এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন। আর এই যে হচ্ছে কি যে জয়েন লেখা আছে, জাস্ট এই জয়েনে ক্লিক করে একটাতে জয়েন হবেন। জয়েন হওয়ার পর এই যে চেকে ক্লিক করবেন, সবগুলোরই চেকে ক্লিক করবেন। একটাতে জয়েন হওয়ার পর সবগুলো চেকে ক্লিক করলে কিন্তু সব টাস্ক হয়ে যাবে। সো আপনি মানে একদম সহজ, একদম ইজি। এখন হচ্ছে আপনি কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু এই যে এখানে যেতে হবে। ওহো, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আপনাকে এই যে এখানে যেতে হবে, এয়ারড্রপ অপশনে যেতে হবে। এয়ারড্রপ নয়, এই অ্যাভাটার অপশানে যেতে হবে। এই যে অ্যাভাটার যে অপশান আছে, এই অ্যাভাটারে যেতে হবে আপনাকে। অ্যাভাটারে যাওয়ার পর এই যে এইখানে হচ্ছে কি আপনাকে প্রতিদিন একটা করে বিড়ালের পিক আপডেট করতে হবে 24 ঘন্টা পর পর। দেখেন ভিডিও বানাতে বানাতে কিন্তু সার্ভার গেছে। তো আপনার কিন্তু এই যে এখানে কিন্তু বিড়ালের ছবিগুলো আপডেট করতে হয়। সো ছবিগুলো আপলোড করলেই কিন্তু আপনি কিন্তু মানে এখানে এলিজিবল হবেন। সো ওরা 30 তারিখে স্ন্যাপশট নেবে। সো ওইখানে কিন্তু আপনাকে কিন্তু মানে স্ন্যাপশট নিলে কিন্তু আপনার মানে আপনি কিন্তু এখানে এলিজিবল হবেন। আর এখন হচ্ছে এলিজিবল হওয়ার জন্য আমি যা যা বললাম সেটা শুনেন, একদম সহজ ব্যাপার। সো আমি এখানে একটা বিলেই আপডেট করে দেখাই। আমি কিন্তু এই যে একটা বিড়ালের পিক আপলোড করলাম এখানে। সো আমি ইলিজিবলের ক্রাইটেরিয়াগুলো দেখাই দিতেছি। আপনারা থার্ড অপশানে ইলিজিবল ক্রাইটেরিয়াগুলি করবেন। আপনারা হচ্ছে কি 5টা যদি ইনভাইট করতে পারেন তাহলে করবেন, আর নাইলে পারে দরকার নাই, আপনি হচ্ছে এই পিকগুলো আপডেট করবেন। সো যাই হোক, আমার মানে এটা হয় নাই, আমি দরকারও নাই।
আপনাকে উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল আসতে হবে কি, এই যে এখানে হচ্ছে কি আপনি এক্সচেঞ্জের অপশন, এয়ারড্রপ অপশন দেখতে পাবেন। জাস্ট এই এয়ারড্রপ অপশানে একটা ক্লিক করবেন। এয়ারড্রপ অপশানে ক্লিক করার পর আপনার হচ্ছে কি যে এখানে এক্সচেঞ্জ লেখা আছে, জাস্ট এই এক্সচেঞ্জে একটা ক্লিক করবেন। সরি, খালি সার্ভার যাচ্ছে। যে ওইখানে এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনার হচ্ছে কি নিচে কন্টিনিউ দেওয়ার পর কিন্তু আপনার সামনে যেরকম একটা ইন্টারফেস আসবে যে আপনি ইলিজেবল কি নট ইলিজেবল। সো আমি কিন্তু ইলিজেবল আছি। এখন হচ্ছে কি আমি যদি উইথড্র দিতে যাই, যে এখানে হচ্ছে কি উইথড্র ক্যাটস, জাস্ট এই উইথড্র ক্যাটস একটা ক্লিক করব। তারপর হচ্ছে কি কন্টিনিউ এক্সচেঞ্জ, এই যে এখানে হচ্ছে কি যে এক্সচেঞ্জ দেখতে পারতেছেন, এই এক্সচেঞ্জে একটা ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে যে কন্টিনিউ লেখা আছে, জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে কি যে যে এইখানে হচ্ছে কি আপনি ক্লিক করবেন, সেন্ড হেয়ারে ক্লিক করবেন। সেন্ড হেয়ারে ক্লিক করার পর আপনার হচ্ছে কি যে মিউ আই হ্যাভ ইট, এইখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে কি আপনাকে বলছে যে আপনার বিটগেট থেকে ক্যাটস অ্যাড্রেস এবং হচ্ছে কি বিটগেটের ইউআইডিটা দিতে হবে। সো বিটগেটের ইউআইডি কিন্তু আমার হচ্ছে কি ক্যাটসের অ্যাড্রেস কিন্তু বিটগেট থেকে আনতে হবে। আর বিটগেট থেকে প্রথম 2 লক্ষ মানুষকে কিন্তু 30,000 করে ক্যাটস কিন্তু ওরা মানে রিওয়ার্ড দিবে। সো আমরা হচ্ছে গিয়ে এখন আমরা বিটগেট অ্যাকাউন্টে যাব। সো আমরা আমাদের বিটগেট অ্যাকাউন্টে আসলাম। বিটগেট অ্যাকাউন্টে আসার পরে যেখানে অ্যাসেস্ট লেখা আছে, জাস্ট এই অ্যাসেস্টে একটা ক্লিক করবে। অ্যাসেস্টে ক্লিক করার পর যেখানে অ্যাড ফান্ড লেখা আছে, জাস্ট আমরা এই অ্যাড ফান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে হচ্ছে কি ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, এই যে এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে কি আমরা যে এখানে সার্চ করব ক্যাটস, এই যে এখানে আমরা সার্চ করব ক্যাটস। জাস্ট এখানে সার্চ করলাম CATS, ক্যাটস লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এই যে উপরে যেটা আসলো এটাই কিন্তু আমাদের সেই ক্যাটস হবে। সো এখন হচ্ছে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে কি যে এখানে কপি অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করব, দ্যাটস ইট, আমার কিন্তু কপি হয়ে গেছে। এখন হচ্ছে কি এইটা স্ক্রল করে বাইরে আসবো। তারপর হচ্ছে কি এই যে এইখান থেকে আমরা ইউআইডিটা নিব, এই যে এইখান থেকে আমরা ইউআইডিটা নিব। এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে যেটা দেখতে পারতেছেন, এই যে যেটা দেখতে পারতেছেন এই যে 50 16 95 39 02, জাস্ট ওইখানে একটা চাপ দিব। আমার কিন্তু মানে কপি হয়ে গেছে। এখন আমি কিন্তু আমার এইখানে আসবো, আসার পর এখানে কিন্তু আমি কিন্তু এখন পেস্ট করে দেবো। তো আমি এখন আমার ইউআইডিটা এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে কি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে কি যে সেন্ড লেখা আছে না, জাস্ট এই সেন্ডে একটা ক্লিক করে দেবো। এখন সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর আমার কিন্তু এই যে এখানে আমার উইথড্রটা হয়ে গেছে, ইউ আর এলিজিবল উইথড্র, জাস্ট এরকম কিন্তু ইন্টারফেস আসবে। সো আপনি কিন্তু উইথড্রোর জন্য এলিজিবল হয়ে গেছেন, জাস্ট উইথড্র ক্যাটসে ক্লিক করবেন, দ্যাটস ইট। আপনার কিন্তু এখানে কাজটা শেষ হয়ে গেছে, এখন আপনি বের হয়ে আসতে পারেন। সো এখন হচ্ছে কি দ্বিতীয় আপডেটটা হচ্ছে আমাদের মুনবিক্স। আমরা মুনবিক্স অফারটা কিন্তু আমরা প্রায় 17 তারিখে শেয়ার করছিলাম। তো এটা কিন্তু বাইন্যান্সের একটা মেইন প্রজেক্ট, মানে ওরা কিন্তু লঞ্চ করছে বট অফার। তো এখন হচ্ছে কি যে প্লেতে ক্লিক করব, আমরা মুনবিক্সে ঢুকবো। কারণ আমরা কিন্তু অনেকে জানি না যে এখানে আমাদের কিভাবে গেমস খেলতে হয়। সো এখানে কিন্তু গেমস কিন্তু আমাকে প্রতি 1 ঘন্টা পর পর কিন্তু আমাদের গেমস খেলতে হবে। কারণ এখানে কিন্তু মানে আপনার পয়েন্ট আর্ন করতে হবে প্রতি 1 ঘন্টায়। আমরা যদি ডেইলি 10-12 গেলি, তারপরও কিন্তু আমাদের কিন্তু 15,000-এর মতো কয়েন আর্ন হচ্ছে। সো পয়েন্ট বেশি আর্ন করার জন্য আপনাকে করতে হবে কি, যেখানে পেলে গেম লেখা আছে, জাস্ট এই পেলে গেমে ক্লিক করব। সো আমি বলতে চাই যে 6 যে লেখা আছে, এটা কিন্তু আপনি প্রতি 1 ঘন্টা পর পর কিন্তু এটা 6 হয়ে যাবে। সো আপনি খেলবেন, তারপর এটা শেষ হবে, আবার কিন্তু 6টা অ্যাড হবে 1 ঘন্টার ভিতরে। প্লে গেলে গেমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন হচ্ছে কি দেখবেন যে এই যে এইখানে হচ্ছে কি যে এই যে এইটা যে নড়তিছে, এটা হচ্ছে কি আমরা মানে নড়ার উপরে মানে ক্লিক করব। নড়ার উপরে কিন্তু ক্লিক করলাম, মানে আমরা কিন্তু পয়েন্ট আর্ন করতেছি। মানে আমরা কিন্তু মানে নড়ার উপরেই আমরা দেখতেছি যে কোনটা সোজা কোনটা কী। সো যেইটা সোজা মানে ওইটা থাকবে, সেইটা সোজাই একদম মানে চাপ দেবো, আমরা স্ক্রিনে চাপ দেব, সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু মানে এটা ধরে ফেল, মানে আমাদের পয়েন্টটা কিন্তু আর্ন হয়ে যাবে। দেখে আমি কত বানাতে পারি। যাই হোক, মানে আপনি আপনি একটু খেলতে খেলতে মানে প্রত্যেকবারই আপনি মানে 150-200টার মতো বানাতে পারবেন। এই যে এই কালাগুলো কিন্তু আপনার কিন্তু বোম সিস্টেম, এইগুলা কিন্তু খাওয়া দিলে কিন্তু আপনার কিন্তু মানে নষ্ট হয়ে যাবে। ইগুলোর নাম কি, পয়েন্ট কেটে নিবে, 25 পয়েন্ট 10 পয়েন্ট এরকম কাটে। সো আমি কিন্তু 200 পয়েন্ট বানালাম। সো আমি পেলে এগিন আবার করব, কারণ আমার কিন্তু 5বার কিন্তু গেমসটা আছে। সো আমি কিন্তু মানে
এইভাবে এটা লড়ার উপরেই কিন্তু আমি কিন্তু মানে স্ক্রিনে চাপ দিতেছি এই সোজা সোজা, যাতে মনে করেন যে আমার এটা বাজে। দেখুন, সো মানে অনেকেই বুঝতে পারেন না যে হয়তো একদিনে প্রতিদিনে 6টা গেমস আসে ব্লামের মতো, কিন্তু না, এটা হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর আসে। আপনি যত কয়েন আর্ন করতে পারবেন আপনার কিন্তু তত লাভ, এখানে কিন্তু আপনি যত আর্ন করতে পারেন তত লাভ। সো আপনারা এখানে আমি মাল্টিপুল করতে বলি নাই, কারণ হচ্ছে কি আপনি যদি একটাতে ফোকাস করেন আপনি কিন্তু মানে যারা মাল্টিপুল করছে তাদের থেকে কিন্তু আপনি আগে যেতে পারবেন। সো কী দরকার মানে আমার প্যারা নেওয়ার, একটা গেমস খেলতে আমার সময় লাগে হচ্ছে গিয়ে প্রায় মানে, তো এবারে কিন্তু আমি কিন্তু 225 পয়েন্ট আর্ন করলাম, দুইবারে কিন্তু আমি কিন্তু প্রায় কিন্তু 450 কাছাকাছি পয়েন্ট আর্ন করলাম। এখনও কিন্তু আমার কিন্তু 4টা লাইভ আছে। সো আমি আরেকবার খেলে দেখাই দিব, কারণ এটা কিন্তু আপনি কিন্তু প্রতি মানে হচ্ছে গিয়ে আপনার এই যে কালাটা একটা তুলি, দেখেন আপনার হচ্ছে কালাটা তুললে কিন্তু আমার কিন্তু পয়েন্ট কাটা নিবে। সো দেখি আমি কালাটা তুলতে পারি কি, হ্যাঁ দেখেন আমার কিন্তু 45 পয়েন্ট আছে, এখন কিন্তু কাটা নিল 20 পয়েন্ট কাটা নিল। সো কালাটা তোলা যাবে না। আর আমি একটা টিপস দিই, আপনার যদি দেখেন যে সামনে অনেক কালাগুলো আছে তাহলে আগে মানে ওইখান থেকে 2-4টা তুলে নেবেন। 2-একটা তুলে নিলে হয় কি আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, আপনি মানে তখন মনে করেন যে পয়েন্টগুলো কিন্তু বেশি আর্ন করতে পারবেন। সো 1 ঘন্টা পর পর আপনি যদি খেলেন, আপনি যদি মানে 1000 পয়েন্ট করেও করতে পারেন, আপনি যদি দিন 10বার করে করতে পারেন তাহলে কিন্তু আপনি 10,000 করে পয়েন্ট পাচ্ছেন। সো এটা কিন্তু আমার মনে হচ্ছে যে ডক্সের মতো আমাদের প্রফিট দেবে। আর ডক্স কীরকম প্রফিট দিচ্ছে আপনি যদি চ্যানেলে দেখেন তাহলে কিন্তু পারবেন। সো এবার কিন্তু আমার কিন্তু অনেক কম পয়েন্ট আর্ন হলো। সো আমি এখন হচ্ছে ভিডিওটা পজ করে দেবো, কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আজকের ভিডিওটা ছিল এইটুকু পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ অনেক দিন পর ভিডিওটা দিছি। আর বন্ধুদের মাঝে চাইলে শেয়ার করতে পারেন। সো আর আমাদের চ্যানেলে যারা জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।